অন্নপ্রাশনের একদিন আগে মাসিরা এলো ঢুলুকে নাচাতে। কত টাকা নিল কি ব্যাপার, চলো পুরো ব্লগটা তোমাদের বলি। কাজে কোথাও বেরোনোর আগে এই এক ল্যাজ হয়েছে আমার। কোনো জায়গা যাওয়ার আগে মোটামুটি 10 মিনিট 15 মিনিট হাতে নিয়ে বেরোতে হবে ওর জন্য শুধুমাত্র। ব্যাগটা ছাড়িয়ে নিয়েছে আর কোনো মতে ব্যাগটা দেবে না। এবার যদি আমি জোর করে ছাড়িয়ে নিয়ে চলে যাই কান্না শুরু করে দিবে, আর সেটা দেখে বেরোতে পারবো না বাড়ি থেকে। অনেক কষ্টে পটানোর চেষ্টা করছি, তাও কোনো মতে ও দিচ্ছে না ব্যাগটা। আমি জানি না এই ব্যাগটার ওপর ওর কিসের এত টান, যখনই আমি ব্যাগটা নিয়ে বেরোই তখনই এই ব্যাগটা নিয়ে নেয়। মাঝে মাঝে তো আমার রুম থেকে নিজেই বার করে নিয়ে হাতে ঝুলিয়ে নিয়ে রাস্তা অবধি চলে যাবে। এখন ওর পিছনে 20 মিনিট আমাকে সময় দিতে হবে। এই যে দেখো ক্যামেরা দেখে হাই করতেও শিখে গেছে, মুখেও তো বলতে শিখে গেছে, পাকা একদম। অনেক কষ্টে ব্যাগটা এবারে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি দাদার সাথে, আমি আর দাদা একটা জায়গায় গেছিলাম, ওখান থেকে এখন বাড়িও ফিরছি। এবার আমরা দুইজনে গল্প করতে করতে চলে এলাম প্রায় বাড়ি। যেখানেই যাই না কেন এই এসে নিয়ে ফ্যানটা চালিয়ে নিজের রুমে শোয়ার একটা আলাদাই শান্তি ভাই। এত গরম লাগছে, তার উপর আমি মরণের গরমে চুলটা একটু ছেড়ে নিয়েছিলাম, আমার অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে। এই যে চুলটা গুটিয়ে নিলাম, সব থেকে ফেভারিট হেয়ার স্টাইল আমার, এটাতে তো আলাদা একটা শান্তি। কিছুক্ষণ পর সবাইকে অবাক করে 2টো 2:30টার দিকে চলে এলো এইরকম একটা মেঘ, আর সাথে একটা স্নিগ্ধ শান্ত ঠান্ডা বাতাস। বুঝতে পারছো কীরকম লাগবে এত পরিমাণে তীব্র গরমের পর এরকম একটা আবহাওয়া, তাও আবার এই দুপুর বেলায়। ঘুমোচ্ছিলাম বাড়িতে, তারপর হঠাৎ দেখলাম যে মেঘলা মেঘলা, বাইরে ছুটে এসে দেখছি এইরকম একটা শান্ত বাতাস। বৃষ্টি হোক বা না হোক এই বাতাস তো সবার মন পুরো একদম ঠান্ডা করে দিয়েছে, এত ভালো লাগছিল। এরম একটা আবহাওয়া দেখে তো হাঁসগুলোও খুশিতে নাচ করছে, কি সুন্দর আওয়াজ করছিল ওরা। তারপরে চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। আজকের আনন্দ তো বলে বোঝানোর মতো না, এত পরিমাণে আরাম লাগছে এই ঝমঝমানি একটা বৃষ্টিতে। চলো বৃষ্টিটা আমি একটু উপভোগ করি। এরপর মা আজকে বিকেলবেলা বাবার আর মায়ের জন্য স্যালাড কেটে নিয়েছে, যেগুলো আমি শুধু দেখি, খাই না, আমার ভাল লাগে না। পরের দিন সকালবেলা হঠাৎ দেখছি মাসিরা এসেছে ঢুলুকে নাচাতে। আর মাত্র 2টো দিন পর ঢুলুর অন্নপ্রাশন, আর মাসিরা আজকে এসেছে ওকে নাচাতে। এই মাসিরা এখন ঢুলুকে কোলে নিয়ে আছে, দেখো কি সুন্দর দেখতে, স্কিনগুলো কি সুন্দর মাসিদের। আমি দেখেছি অনেকেই, ওদের স্কিনগুলো কি সুন্দর হয়। ওদের গানটা একটু শোনায়। যাই হোক মোটামুটি নাচ গানে ব্যাপারটা বেশ ভালোই কেটে গেল। এরপর আমি চলে এসেছিলাম দোকানে। দোকানে আমার একটু কাজ ছিল, এখন তো আমাদের সিজন পড়ে গেছে, মাঝে মাঝে একটু বেশি এবারে দোকানে আসতে হবে। ভাই আর বাবা থাকে, তারপরও আমার কিছু কাজ ছিল, সেজন্য আমি এসেছিলাম। আর এই তীব্র গরমে রাস্তার ধারে পিচের যে একটা আভাস আছে, কি যে গরম এখানে বলে বোঝানোর মতো না। আমি তো একটুও থাকতে পারি না, একটুও না। বাবার ভাই সারা দিন এখানেই থাকে। এখন যেহেতু সিজন পড়ে গেছে, সারা দুপুর বেলায় দোকান খোলা।